আচ্ছা, উদ্ভিদ কি কান্না করতে পারে? এই যে ক্ষত হয়েছে, এইগুলা কি উদ্ভিদের কান্না? আসলে দেখেন, বিভিন্ন রকমের উদ্ভিদ থেকে আমরা বলি যে উদ্ভিদের ল্যাটেক্স বের হয়েছে বা তরুক্ষীর বের হয়েছে। যে কোনো উদ্ভিদের কাণ্ড যদি কেটে দেন, সেখান থেকে যখন সাদা দুধের মতো বের হয়, এটাকে ল্যাটেক্স বা তরুক্ষীর বলা হয়। যেমন ইউফোরবিয়েসি গোত্রের উদ্ভিদগুলি থেকে সাধারণত এরকম হয়। এছাড়া যদি আঠার মতো বের হয়, বেশ শক্ত আঠালো থাকে, এটাকে গাম বলা হয়। গাম সাধারণত জিকা গাছ থেকে বের হয়, যা দিয়ে চিঠির মুখ বন্ধ করা হতো। এছাড়া তেলতেলে ও সুগন্ধিযুক্ত যদি বের হয় এবং একটু রঙিন থাকে, সেটাকে বলা হয় রেজিন। আসলে রেজিন কেন বের হয়? আসলে এটা গাছের একটা নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। কাণ্ডে কোনো কারণে যদি ক্ষত হয় বা আঘাত পায়, আঘাতপ্রাপ্ত হলে এই রেজিনটা সাধারণত বের হয়ে আসে এবং এই রেজিন দিয়ে ক্ষতস্থানগুলি ঢেকে দেয়। ক্ষতস্থানগুলি ঢেকে দিলে বিভিন্ন রকমের পোকামাকড়, ফাঙ্গাস এখানে আক্রমণ করতে পারে না এবং পানি ও জীবাণু ঢুকতে দেয় না। মানে একদম প্রাকৃতিক প্লাস্টার বা ব্যান্ডেজের মতো কাজ করে হচ্ছে এই রেজিন। পাইনাস জাতীয় উদ্ভিদ এবং ইউক্যালিপটাস জাতীয় যে উদ্ভিদগুলি আছে এবং গজারি বা শাল গাছ থেকে এই ধরনের রেজিন বের হয়। এছাড়া ধূপ গাছ থেকেও রেজিন বের হয়। মেকানিক্যাল ইনজুরি হলে কাটাছেঁড়া, ডাল ভাঙ্গা, পেরেক পোতা, গাছের গায়ে দাগ দেয়া, এইসব কারণে রেজিন বের হয়ে আসে এবং সাধারণত ছত্রাকের আক্রমণ বা পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য রেজিন বের হয়ে ক্ষতস্থানটাকে সিল করে দেয়। রেজিন বের হওয়ার আরও বেশ কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে তাপ ও পরিবেশগত কারণ। অতিরিক্ত গরম, শুষ্কতা যখন হয় এবং উদ্ভিদ যখন স্ট্রেসে থাকে, তখন রেজিন নালিতে রেজিন জমা হয়, রেজিন বাড়ে এবং সেটা বাইরে বের হয়ে আসে। রেজিন আসলে আটালু, ঘন, যা বাতাসে শক্ত হয়ে ক্রিস্টাল আকার হয়ে যায়। এই যে দেখেন, এখানে মনে হচ্ছে যেন মণিমুক্তা দেওয়া আছে, এত ঝকমক করছে। এই উদ্ভিদের রেজিন থেকেই সাধারণত টারপেন্টাইন, বার্নিশ এবং ধূপ তৈরি করা হয়। আমরা যে বার্নিশ তৈরি করি, বিভিন্ন ফার্নিচারে যে বার্নিশ দেই, সেই বার্নিশটা সাধারণত উদ্ভিদের রেজিন থেকেই তৈরি করা হয়। আসলে উদ্ভিদ তার নিজেকে রক্ষা করার জন্য কত রকমের মেকানিজম আছে, সেইগুলি অ্যাপ্লাই করে নিজে প্রকৃতিতে টিকে থাকে।